মুশকিল জানেন তো, আমাদের দেশে প্রাইভেট কোম্পানিগুলো তারা খুব একটা আইন মেনে কাজ করে না। তাদের একটা সুবিধা হচ্ছে, সে বিভিন্ন সরকারি দপ্তরে দেখা যায় আমি তো ছাঁটাই করলাম, তারপর তুমি লড়াই করো, তুমি লেবার কমিশনে দৌড়ো, লেবার কমিশনার রেফারেন্স করবে, ট্রাইব্যুনাল করতে করতে আরো 7-8 বছর চলে যাবে। ইতিমধ্যে মেয়েটা কি তখন আর লড়াই করবে, না নিজের জীবিকার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে? আমাদের দেশে যে আইনি ব্যবস্থা, এটা যদি দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে পৌঁছবার মতো ব্যবস্থা না করা হয়, পরিকাঠামো হয়, তাহলে মালিকরা এরকম শোষণ করে যাবে। আমি মেয়েটা তার কি আচরণ করেছে না করেছে তা নিয়ে আমার বক্তব্য নেই। সে যদি অসৎ আচরণ করে থাকে, যার প্রতি করেছে সে ব্যবস্থা নেবে। কিন্তু সেটা করেছে বলে হঠাৎ তার যিনি যেখানে কাজ করতেন সেই কর্মক্ষেত্রে যিনি মালিক, ব্যক্তি মালিক, ছাঁটাই করে দেবেন? হয় এর পেছনে ব্যক্তি মালিককে কেউ থ্রেট করেছিল, অথবা ব্যক্তি মালিককে কোনো ফন্দি ফিকির খুঁজছিলেন যে আমি একে তাড়াবো। আমাদের দেশে আইনি নিরাপত্তার সুযোগটা প্রাইভেট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে খুব দুর্বল, এবং আরো দুর্বল করে দিয়েছে এই মোদী সরকার এই পুরনো সমস্ত আইন তুলে দিয়ে এই কোড করে। সাধারণ মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। মেয়েটি বিকমের ছাত্রী, সঙ্গে পাশে এই কাজটি করতো, মাত্র 12,000 টাকার বেতন। তাই তো বলছি তো যে আমাদের দেশে বেকারিত্ব, দারিদ্র এত তীব্র, যার পুরো সুযোগটা নিচ্ছে কিন্তু মালিক পক্ষ। ধরুন একটা মেয়ে যে গ্র্যাজুয়েশন করেছে, 12,000 টাকা পাইছে, সে হয়তো সারাদিনে 8-10 ঘন্টা কাজ করছে মিনিমাম। তাকে ছাঁটাই করবে কেন? ন্যূনতম মানবিকতা বোধ নেই কেন? সরকারি দপ্তর, কেন লেবার দপ্তর ইমিডিয়েটলি হস্তক্ষেপ করে বলবেন মালিককে তুমি প্রত্যাহার করো, নিগোশিয়েট করো। তুমি সাজা দিতেই মনে হয় তাকে, তুমি অল্প সাজা নাও, জীবিকা কেড়ে নেবে। মানে এটা কি বেআইনি যে বটে? এখন ওই প্রাইভেট এমপ্লয়মেন্ট, বুঝুন না, আমাদের দেশে আমরা বহু মামলা করি, অনেক লড়াই করে ট্রাইব্যুনাল রেফারেন্স করে বহু মামলা জেতাই, কিন্তু সেক্ষেত্রে একটা সংগঠিত ইউনিয়ন পাশে থাকে। এই জন্য দেখবেন একদল মানুষ ইউনিয়নের বেশি ওপর ভীষণ রাগ, কারণ ইউনিয়ন থেকে লড়াইটা হয়। এই বেচারা একা কি করবে? আজকে ওকে যদি ট্রাইব্যুনালে যেতে হয়, সেই লেবার কমিশনের অফিসে যেতে হবে, দৌড়তে হবে, কমপ্লেন করতে হবে, এইটা তো খরচ আছে। তারপর তিনি মনে করলে রেফারেন্স করবেন, রেফারেন্স করলে মালিক শক্তিশালী, তার টাকা আছে, সে হাজার রকম কায়দা করে দেরি করার চেষ্টা করবে, মেয়েটিকে ক্লান্ত করে দেবে। এই বাস্তব মাটির যে অবস্থা, এই অবস্থাটা তো আদানি আম্বানি লালিত তো কোনো মানুষ বুঝবে না। আপনারা যে বুঝেছেন, এই মেয়েটা ইস্যু নিয়ে তুলছেন, ভাল লাগলো আমার, কারণ এই ধরনের ইস্যু নিয়ে কেউ কেউ একটা আলোচনা করে না, আলোচনা হওয়া উচিত। এবং আমি অনুরোধ করব, এটা শোনার পর সংগঠিত যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে তাদেরও বলবো, আপনারা কি যান সেখানে, মেয়েটির হয়ে আপনারা দাঁড়ান।